গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। তো এইদিকে ডাস্টিং সকালের হয়ে গেছে, ডাস্টিংটা করে এইদিকে এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। ওইদিকে দুটো রুম আর বারান্দাটা মোছা হয়ে গেছে। এখন এই যে এই রুম রয়েছে এটা আর আমার রুমটা মুছে নেব। ওইদিকে সকালে মাম্মাম ঘুম থেকে উঠেনি বলে আজকে চুপচাপ করে সমস্ত কাজবাজ করে নিচ্ছি। আর দুদিন থেকে না মাম্মাম একটু এই সময় উঠে না, কয়েকদিন উঠতো কিন্তু এখন আবার বেশ ভালোভাবে ঘুমিয়ে থাকে। স্নান করে ঘরে আসি তখনই উঠে পড়ে। যাই হোক, দেখো এইদিকে কিন্তু আমার ঘরগুলো মোছা হয়ে গেছে। তো ঘরগুলো মুছে চলে গিয়েছিলাম ফুল গাছে জল দিতে। তো কয়েকদিন থেকে ফুল গাছে আর জল দেওয়া হচ্ছে না, আর আমি না তেমনভাবে কিছু দিতে পারছি না গাছগুলোতে, যাতে গাছগুলো আরও সুন্দর হয়। তো ভেবেছি কয়েকদিন থেকে আর কি মোবাইলে দেখছিলাম কি দিলে গাছগুলো সুন্দর হবে এবং মানে ভালো হবে আর কি। তো এইদিকে দেখো গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম, একটু হালকা করে জলটা দিয়ে তারপর যাব হলো স্নান করতে। এইদিকে সকালটা খুব তাড়াহুড়ো করে কাটে, তো কিন্তু সকালের যে কাজগুলো আছে সমস্ত কিছু করেই আমি যা স্নান করার করে আসি। কারণ দেখো স্নানটা করে এসে না আর একদমই সময় পাওয়া যায় না, একদমই রান্না করে ছুটতে হয়। তো এইদিকে স্নানটা করে চলে আসলাম ঘরে, আর এসে মাথাটা আঁচড়ে এখানে সিঁদুরটা লাগিয়ে নিলাম। আর ঠান্ডার দিনে না তেমন কিছু মুখে লাগাই না, শুধু একটু বড়লিনটাই লাগিয়ে রাখি। তো নিজের একটু যত্ন করেই চলে আসলাম রান্নাঘরে। এইদিকে যে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো আজকে করব হলো বাঁধাকপির ঘন্ট। কালকেই না মা বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছিল। তো এইদিকে এখন একটু সেদ্ধ করে নিলাম। তারপরে যে দেখো এখন যে মটরশুঁটি দিয়ে করব। তো এই যে প্রথমে তো আদা লঙ্কা এই সমস্ত কিছু সোমবারে দিয়ে তারপরে যে এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর অনেকটাই আজকে বাঁধাকপি ছিল, আমার বেশ ভালোই লাগে বাঁধাকপির ঘন্ট। তো আজকে আর ভাত রান্না করব না, সকালে রুটি দিয়েই খাবো আজকে বাঁধাকপিটা। তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। আর ওইদিকে মাম্মামও উঠে পড়েছিল বলে তো ওকে দাদু ভাইয়ের কাছে দিয়ে রেখে আমি এদিকে বিছানাটাও তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডার দিনে বিছানাটা ওঠাতেও কিন্তু অনেকটাই সময় লেগে যায়, এইতে এত খেতা কম্বল মশারি এইসব আর কি গোছাতে অনেকটাই সময় লেগে যায়। যাই হোক, দেখো এইদিকে কিন্তু আমি কম্বলটা ভালো করে ভাঁজ করে নিয়েছি, আর এদিকে একটু টেনে টেনে রেখে দিচ্ছি। তেমন ভালো করে মানে গুছিয়ে রাখলাম না, একটু পরে গুছাবো। এখন শুধু এই যে মশারিগুলো খুলে তারপরে যে চলে আসলাম আবার রান্নাঘরে। আর এইদিকে মার জন্য একটু চা বসিয়ে দিলাম। মা আবার যে সকালে উঠে একটু চা না হলে ভালো লাগে না, মানে মার পুজোটাও হয়ে গেছে তো রুটিটা বানাতে একটু সময় লাগবে, তো সেইখানে বললাম তুমি চাটা খেয়ে নাও। তো এইদিকে যে মার জন্য একটু চা করে দেবো। আর এইদিকে দেখো ওই যে ঘন্টটা এখনও হয়নি, এখনও ওই যে আঁচটা কমিয়ে দিয়ে মানে একটু ঢেকে রাখছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো মার জন্য একটু মুড়ি বেড়ে নিচ্ছি। সকালে মা সবসময় মুড়ি দিয়েই চা খায়, আমিও সকালে যদি চা খাই তাহলে এই যে মুড়ি দিয়েই খাই। আমার মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর মারও ভালো লাগে। সন্ধ্যা আর সকালে দুটো টাইম মুড়ি তো খাওয়াই হয়। তো এইদিকে তারপরে যে মাকে চাটা দিয়ে আমি দেখো এখানে আটাটা মেখে নিলাম। আটাটা মেখে তাড়াতাড়ি করে এবার বেলে বরকেও ভেজে দিয়ে দিব, কারণ ওইদিকে বরমশাইও স্নান টান করা হয়ে গেছে। আজকে বাঁধাকপির ঘন্টটা হতে হতে অনেকটাই সময় লেগে গেছে। তো ওইদিকে ঘন্টটা নামিয়ে তারপর দেখো এখানে রুটিগুলো বেলে এখন একটা একটা করে রুটিগুলো ভেজে নেব। এইদিকে বরমশাইয়ের আবার একটু তেল দিয়ে রুটি খেতে ভালো লাগে, মানে হালকা একটু তেল দিয়ে একটু ভেজে দিই। তো এইদিকে দেখো সবগুলো রুটি ভেজে ওকে দিয়ে দিলাম, আর এইদিকে ও খেয়ে দিয়েও রেডি হয়ে এখন চলে যাচ্ছে দোকানে। আর এইদিকে বাইরে দেখো আজকে কি পরিমাণে রৌদ্র উঠেছে, অনেকটাই হাওয়া দিচ্ছে কিন্তু রৌদ্র উঠেছে। তো এইদিকে বরমশাই খেয়ে দিয়ে যাওয়ার পর আমিও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এইদিকে আবারও রান্নাঘরের দিকেই চলে এসেছি। তো এইদিকে প্রথমে তো একটু মশলা করে নিলাম, আর এইদিকে এখন দেখো চটচটি বসিয়ে দিয়েছি। ওই যে কালকে যে বাবার লাউয়ের ডুগো নিয়ে এসেছিলো সেটা দিয়ে আর কি চটচটি করলাম সর্ষে বেটে। তো এইদিকে দেখো চচ্চড়িটা এখন ভালো করে লেড়ে তারপর নামিয়েও নিয়েছিলাম। আর এইদিকে তারপর আমার জন্য পাঁপড়ের তরকারি করব, সেই পাঁপড়গুলোই ভেজে নিচ্ছিলাম। যেই দিন কোনো কিছুই থাকে না, যেমন আমার জন্য কি রান্না করব এই এক চিন্তা থাকে, সেই দিন আমার জন্য আমি পাঁপড়ের তরকারি করে রাখি, যেটা আমার ভীষণই ভালো লাগে খেতে। তো এদিকে ছোট আলু দিয়েই পাঁপড়ের তরকারিগুলো করলাম। তো এদিকে দেখো জিরে লঙ্কা এইসব দিয়ে আর কি মশলাটা ভালো করে কষিয়ে এইদিকে আলুটাতে জলটা দিয়ে দিলাম। আর তরকারিটা যখন হয়ে যাবে তখনই পাঁপড়গুলো দিয়ে সঙ্গে সঙ্গেই নামিয়ে নেব।
কারণ পাঁপড়গুলো দিয়ে না তেমন একটা আমি তরকারিটা ফুটতে দেবো না, নয়তো পাঁপড়গুলো একদমই গলে যায়। তো এদিকে দেখো পাঁপড়গুলো দিয়ে একটু লাড়াচাড়া করেই আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছিলাম। এভাবে কিন্তু পাঁপড়ের তরকারি ভীষণই ভালো লাগে। ওই তো যেদিন কিছু না থাকে সেই দিন আমি এই তরকারিটা করে নিই, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরাও ট্রাই করতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর তারপর এই দেখো এখানে মাছের তরকারিও করেছি, যেটা রান্না শেয়ার করলাম না। তো এদিকে তরকারিটা হয়ে যাওয়ার পর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে এইদিকে বাসন অনেকগুলো বেরিয়েছিল, সেই বাসনগুলো ধুয়ে নিয়ে ঝাঁকিতেই রেখে দিলাম। আর তারপর কতগুলো কাপড় ধুয়েছি, কারণ মামামকে স্নান করিয়েছি, সেই কাপড়গুলো রয়েছে আর কয়েকটা এমনিও রয়েছে, যে সমস্ত কাপড় এখনই ধুয়ে দিলাম। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নেব। এখন তো রৌদ্র অনেকটাই বেশি কড়া হয়ে গেছে, কারণ ওই যে সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সবগুলো কাপড়ই শুকিয়ে গেছে। তো কাপড়গুলো গুছিয়ে তারপর মামাকেও খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে মামার সাথে শুয়েছিলাম। বরমশাই তো আসলো, এখন দুজন বসে পড়েছি, এখন খেয়ে নিচ্ছি। আর এই যে ও একটু দেরি করে আসলে আমার অনেকটাই খিদে পেয়ে যায়, তাই আর কি ওকে বলছিলাম একটু তাড়াতাড়ি করে আসার চেষ্টা করবে। তো এখন ঘড়িতে প্রায় বাজে 6:30। এখন আমি আবার যাব রান্নাঘরে। ওইদিকে কালকে বলছি আজকে আবার যাবে রাত্রি 12টায় বরমশাই কলকাতা, ওখানে মাল আনতে যাবে, আবার ওখান থেকে যাবে হলো প্রয়াগরাজ। তো সেখানে ভাবলাম, ওই বলেছিল যে ডাল পুরি বানিয়ে দিতে, কারণ রাত্রে তো খেয়ে যাবে, সকালে উঠে যাতে কিছু খেতে পারে। তো সেই কারণে ভাবলাম যে ওকে ডাল পুরিটাই বানিয়ে দিই, ডাল পুরিটা অনেকক্ষণ থাকে, নষ্টও হবে না। তো সব কিছু আমি প্রিপারেশন করে রেখেছি, এখন রান্নাঘরে যাই, এখনই ভেজে রাখি। আর তো সব কিছু তো রেডি করে রেখে দিয়েছিলাম, এখন এই যে বানিয়ে নেব, মানে বেলে নেব, বেলে ভেজে নেব। কোথাও নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ডালপুরিটা ভীষণই ভালো, কারণ খেতেও বেশ ভালো লাগে, তো আর অনেকক্ষণ সময় কিন্তু থাকে, নষ্টও হয় না। তো এইদিকে দেখো প্রথমে তো আমি ভালো করে এই যে ডালগুলো ভরে নিয়েছি, ভরে তারপরে এখন একটা একটা করে বেলে তারপর ভেজে নেব। সঙ্গে সঙ্গে বেলে ভেজে নিচ্ছিলাম, তেমন একটা সময় রাখছিলাম না। আমি যখন লুচি বানাই তখন না বেশ ভালো করে কিন্তু সবগুলো লুচি ফুলে যায়। এই যে আজকে ডালপুরিটা বানিয়েছি, একটাও এরকম ছিল না যেটা ফুলেনি। তো দেখো সবগুলোই কিন্তু বেশ ভালো করেই ফুলে গেছিল, কিন্তু ওই যে রুটি বানাতে গেলেই আমার এক ঝামেলা, রুটি তো একদমই ফুলতে চায় না। বরের সাথে তো আরো কয়েকজন যাবে, সবার জন্যই কিন্তু এখানে বানিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো ডালপুরিগুলো ভাজা হয়ে গেছে, এখানে 12টা দিয়ে দিলাম, 3টে বাড়ির জন্য এমনি রেখেছি, বললো এসে খাবে। আর এদিকে লঙ্কা ভেজে দিয়েছি 5টা। তো এই দেখো এখানে রেডি, এখন একটু পরে প্যাকিং করবো, এখন গরম আছে, ঢেকে রেখে দেবো। আমার মামা শ্বশুরেরও ছেলে যাবে ওর সাথে, তো ও চলে এসেছিল। আর আসার সময় দেখো আমার জন্য পেটিস এনেছি আর মামার জন্য পেস্ট্রি। যাই হোক রাত্রে তারপর খাওয়া দাওয়া করে বরমশাইও রেডি হয়ে গেছে। ওদের ট্রেন রাত্রে 1টায়, কিন্তু 11:30টার দিকে বেরিয়ে যাচ্ছে। ওইদিকে বললো স্টেশনে গিয়ে একটু দেরি করব। তো এইদিকে দেখো দুজন কিন্তু এখন বেরিয়ে যাবে, আমার মনটা না ভীষণই খারাপ লাগছিল।